এবার খেলা রাজ্যসভার 10 আসনে পাল্লা ভারী এনডিএর, তবে ওৎ পেতে শরিকরা। লোকসভা নির্বাচনের ফল দেশের রাজনৈতিক ছবিটা অনেকটাই বদলে দিয়েছে। একই সঙ্গে রাজ্যসভাতেও শাসক বিরোধী সাংসদদের সংখ্যার ভারসাম্যটা বদলে যেতে পারে। আসলে এবারের লোকসভা নির্বাচনে রাজ্যসভার 10 সদস্য নির্বাচনে জয়ী হয়ে লোকসভায় পাড়ি দিয়েছেন। ফলে সংসদের উচ্চকক্ষের 10টি আসন খালি হয়ে গিয়েছে। অসম, বিহার ও মহারাষ্ট্রের 2টি করে আসন এবং হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ত্রিপুরার 1টি করে আসন। রাজ্যসভার সচিবালয়ের পক্ষ থেকে এই শূন্য পদগুলির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কাজেই নির্বাচন কমিশন যে কোনো সময়ই রাজ্যসভার এই 10টি আসনের নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে। কংগ্রেস এবং তার নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট লোকসভা নির্বাচনে দুর্দান্ত ফল করলেও রাজ্যসভায় তারা ধাক্কা খাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই 10টি আসনের মধ্যে 7টি ছিল বিজেপির, 2টি কংগ্রেসের এবং 1টি আরজেডির। তার উপর এই 10টি রাজ্যেই এনডিএর পাল্লা ভারী। কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল এবং দীপেন্দর হুডা রাজ্যসভার সদস্য ছিলেন যথাক্রমে রাজস্থান এবং হরিয়ানা থেকে। দুজনেরই রাজ্যসভার সাংসদ হিসেবে 2 বছর করে মেয়াদ বাকি আছে। তবে ইতিমধ্যেই রাজস্থানে ক্ষমতায় হাত বদল ঘটেছে, কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এই অবস্থায় এই রাজ্যসভা আসনটি কংগ্রেসের হাতছাড়া হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে হরিয়ানার রাজনৈতিক সমীকরণ এখন এমন জায়গায় দাঁড়িয়ে যে বিজেপি এবং কংগ্রেস প্রায় সমান শক্তিতে রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যসভার আসনটির জন্য বিজেপি ও কংগ্রেসের মধ্যে জোর প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। বড় ভূমিকা নিতে পারে নির্দল এবং অন্যান্য আঞ্চলিক দলের বিধায়করা। আরজেডি নেত্রী মিসা ভারতী রাজ্যসভার সদস্য ছিলেন বিহার থেকে। তিনি ছাড়াও বিজেপির বিবেক ঠাকুর জেতায় বিহারে আরও একটি রাজ্যসভার আসন ফাঁকা হয়েছে। রাজ্যে বর্তমানে ক্ষমতায় আছে নীতিশ কুমারের জেডিইউ এর নেতৃত্বাধীন এনডিএ সরকার। রাজ্য বিধানসভার যা অবস্থা তাতে 2 আসনেই একসঙ্গে ভোট হলে বিজেপি এবং আরজেডির 1টি করে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি ভিন্ন ভিন্ন সময়ে এই আসন দুটিতে ভোট করা হয় তবে আরজেডির পক্ষে রাজ্যসভার আসনটি ধরে রাখা কঠিন হবে। কাজেই ইন্ডিয়া জোট তাদের হাতে থাকা 3টি রাজ্যসভা আসনের মধ্যে অন্তত 2টি হারাতে পারে। বিজেপির হাতে থাকা 7টি রাজ্যসভা আসনের মধ্যে 2টি ছিল অসম থেকে। সর্বানন্দ সোনোয়াল এবং কামাখ্যা প্রসাদ তাসা দুজনেই লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন। অসমে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আছে। কাজেই এই 2টি আসন ধরে রাখা তাদের পক্ষে কঠিন নয়। এছাড়া ত্রিপুরা থেকে বিপ্লব দেব এবং মধ্যপ্রদেশ থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জেতায় আরও 2টি রাজ্যসভার আসন খালি হয়েছে। 2 রাজ্যেই বিজেপি বিধায়কদের সংখ্যা বিরোধী দলগুলির তুলনায় অনেক বেশি। ফলে এই 2 আসনও বিজেপির পক্ষে ধরে রাখা নিশ্চিত। মহারাষ্ট্রে বিজেপির পীযূষ গোয়েল এবং উদয়ন রাজে ভোসলে লোকসভায় জয়ী হওয়ায় সেখানকার 2টি রাজ্যসভায় নির্বাচিত হওয়ার কারণে 2টি রাজ্যসভার আসন খালি হয়েছে। এখানে একনাথ শিন্ডের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপির সাথে যৌথভাবে সরকার চালাচ্ছে বিজেপি। এনডিএ বিধায়ক সংখ্যার ভিত্তিতে 2টি আসনেই জয়ের বিষয়ে এগিয়ে রয়েছে বিজেপি। তবে এখানে শরিকদের দাবি দেওয়ার বিষয় আছে। অজিত পাওয়ারের এনসিপি 2টি রাজ্যসভা আসনের মধ্যে একটির দাবি জানিয়েছে। তৃতীয় মোদী সরকারে এনসিপি কোনো মন্ত্র গ্রহণ করেনি। কাজেই তাদের এই দাবিকে গুরুত্ব দিতেও পারে বিজেপি। বিশেষ করে লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে এনডিএর কোনো দলের ফলাফলই সন্তোষজনক হয়নি। শোনা যাচ্ছে অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ারকে রাজ্যসভায় পাঠাতে পারে এনডিএ। বর্তমানে রাজ্যসভায় বিজেপির সদস্য সংখ্যা 90 আর এনডিএর অন্যান্য শরিক দলগুলির সদস্য সংখ্যা 11। 7 জন মনোনীত এবং 3 জন নির্দল সাংসদেরও সমর্থন রয়েছে বিজেপির দিকে। এই পরিস্থিতিতে রাজ্যসভার উপনির্বাচনের ফলাফলের পর বিজেপির সদস্য সংখ্যা আরও বাড়ে কিনা সেই দিকেই চোখ রয়েছে সকলের।